বন্ধুরা, তো আজকে একটু ভাত করেছি আর মুরগির মাংস, 500 মুরগির মাংস নিয়ে এসেছি। আমি আর ছোটো ছেলে খাবো। একটু আলু কেটেছি, 2 বেলা করে রাখবো। এখানে আছে কুচনো পেঁয়াজ অল্প করে দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা আছে, আর হচ্ছে গিয়ে আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে আছে কাজু আর মগজ বাটা। তো এখন মাংস করা শুরু করি, চলো। দেখো কড়াইতে তেজপাতা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ, পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভাজবো, একদম নর্মালভাবে করছি। নুন হলুদ দিয়ে একটু ভাজা হোক। দেখো বন্ধুরা, আলুটা ভাজা হয়েছে লাল লাল করে, আর একটু সামান্য লাল হবে, তারপরে তুলবো। মনটা ভালো নেই বন্ধুরা, বাবা চলে গেল, আজকে 21 দিন হয়ে গেল। খুবই মন খারাপ লাগছে, কিন্তু কি করব। মাছ মাংস বিগত 1 মাস ধরে মাছ মাংস কিচ্ছু খাই না, কেননা বাবার জন্য মন আমাদের ভীষণ খারাপ ছিল। বাড়ি শুদ্ধ সবাই শোকাগ্রস্ত ছিলাম। তো বাবা চলে গেল, এখন যাই হোক খেতে তো হবে। তাই এতদিন পরে, প্রায় 1 মাস পরে একটুখানি মাংস এনেছি। তাও কি খাওয়ার কেউ নেই, আমি আর আমার ছোটো ছেলে। বড় ছেলে ভেজিটেরিয়ান, মাছ মাংস খায় না। ছোটো ছেলে মাংস খেতে খুব ভালোবাসে, আর আমি একটু খাবো, ব্যাস। এই দিয়েই ভাত খাবো রাত্রে। যাই দেখা যাক কী হয়। তো চলো আলু ভাজাটা তুলে ফেলি। দেখো বন্ধুরা, আলুগুলো ভাজা হয়েছে, লাল লাল করে ভেজে তুলে রেখেছি। এখানে মাংস ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এটা কী হচ্ছে, ভালো করে মাংস ধুয়ে রেখে দিয়েছি। এখানে আদা, কাঁচা লঙ্কা, রসুন বাটা আর একটু কাজু আর মগজ বাটা আছে, আর এখানে পেঁয়াজ তেজপাতা ভাজা হচ্ছে। এখানে দাঁত সাবানটা আছে, বাইরে আছে, দেখ জল এসে গেছে মনে হয়। জল এসে গেছে, পাইপটা দিয়ে দে গামলায়। আর ওগুলো সব ভরে রাখবি বাবা। আমি প্রচুর আজকে খাটাখাটনি করেছি, প্রচুর কেচেছি। কাজের দিদিটা আসেনি আজকে। দেখো বন্ধুরা, পেঁয়াজটা একটু ভাজা হচ্ছে, আর একটু সামান্য ভাজা হোক, তবে মাংসটা করবো, মশলাটা করবো, তারপরে মাংসটা করবো। দেখো এর মধ্যে আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা আর মগজ আর কাজু বাটা একটু দিয়ে দিয়েছি। এখন এটা একটু কষাবো, হলুদ দেবো। দেখো হলুদ দিয়ে দিয়েছি, মশলাটা কষানোর পর্ব চলছে। তো দেখো বন্ধুরা, মাংসটা এখন তুলে দিয়েছি, দিয়ে এবার কষানোর পর্ব চলছে। হলুদ দিয়েছি, এত কালার এরম আসলো কেন? কি সুন্দর হলুদ কালার আছে, ফোনের জন্য হচ্ছে। কষানোর পর্ব চলবে। দেখো বন্ধুরা, কষানোর পর্ব চলছে, দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসছে। কষাতেই থাকবো, কষাতে কষাতে। মুরগির মাংস যত কষানো যায় তত স্বাদ হয়। দেখো বন্ধুরা, আলু দিয়ে কষানোর পর্ব চলছে। তোমাদেরকে আরেকটা জিনিস দেখানো হয়নি বন্ধুরা, তো আমি কতগুলো গোটা গোটা লঙ্কা দিয়েছি, দেখতে পাচ্ছ ঝালটা কম হয়েছে। আর দিয়েছি রসুন, গোটা গোটা রসুন ছাড়িয়ে দিয়েছি। এভাবে দিলে মাংসের সাথে দারুণ দারুণ লাগে খেতে, দেখতে পাচ্ছ। এই যে আর একটু কষাই, তারপরে জল ঢালবো। তো দেখো এখন আমি একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে পাতলা করে একটু তরকারি করব, ভাতের সাথে খাওয়া মাখিয়ে। পড়ে গেল ঝোলটা, উঠতে থাকুক, ততক্ষণ আমি অন্য কাজ করে নিই, চলো।
চলো ঢাকনাটা খুলে দিয়েছি, দিয়ে দেখে নিই একটু কতটা হয়েছে। আর একটু হবে, নামিয়ে ফেলবো। চলো একবার ঢাকনা দিয়ে দিই। তো চলো বন্ধুরা আমরা দেখে নিই, সিলিন্ডার রেগুলেটরটা অফ করা হয়নি। চলো দেখে নিই আমরা মাংসটা হয়ে গেছে কিনা। হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছি। তো আমার মুরগির মাংস রেডি। এখন গরম গরম ভাতের পাতে দিয়ে খাবো। তো চলো আজকের মতন এইটুকু। বন্ধুরা ভালো লাগলে লাইক করো, একটু দেখো, অনেক অনেক শেয়ার করো, কমেন্ট করো, সঙ্গে থেকো। টাটা টাটা। প্রত্যেকটা বন্ধু ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সুন্দরভাবে জীবন কাটিয়ে ভালো থেকো।